প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা কিনে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের 2.1 এর সেট অফ ফাংশন অধ্যায়ের 8 নম্বরের ক নম্বরটা আমরা 2 মিনিটে মাত্র একেবারে পানি পানি করে ফেল দেবো। মাত্র 2 মিনিটে দেখো, তোমরা শুধু 2 মিনিট মনোযোগ সহকারে দেখো, এই অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দেবো। তো আগের ক্লাসে তোমাদের 2.1 এর সবগুলো অঙ্ক কমপ্লিট করে দিয়েছি এবং তোমাদের বেসিক নিয়ে আলোচনা করি। সেগুলো কোথায় পাওয়া? ভিডিওর প্লেলিস্টে গিয়ে তুমি পাবা, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পাবা, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে সবগুলো ভিডিও পেয়ে যাবা। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো 2 মিনিটে আমরা কীভাবে অঙ্কটা একেবারে পানি পানি করে ফেল দেই, শুধু পানি পানি। তো চলো শুরু করি। তো দেখো বলছে কি আপনার ক নাম্বারটা, পি ইকুয়াল টু দেওয়া আছে এ, একটা সেট দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। এগুলো আমরা বেসিক ক্লাস আলোচনা করছি, তোমরা ওগুলো দেখলে ভালোভাবে বুঝবা। তো চলো আমরা আগে কি করতে বলছে, পি ক্রস কিউ, তাহলে আমরা লিখি দেখো পি ক্রস কিউ। তোমরা আগে লিখে নিবা কি জানো, তোমরা প্রত্যেকটা অঙ্ক আগে লিখে নিবা যে দেওয়া আছে পি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। আমি লিখলাম, দেখো আমিও লিখি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখানে পি ইকুয়াল টু কি আছে, কে দেওয়া আছে, আর কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক আগে লিখে নিবা দেওয়া আছে পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত। অতএব আমরা কি লিখবো, এখন আমরা লিখবো হচ্ছে অতএব, দেখো এখন আমরা লিখবো হচ্ছে অতএব। এখানে প্রথমে কি নির্ণয় করতে বলছে, পি ক্রস কিউ ইকুয়াল টু, তাহলে কত হবে, এখানে ক্রস মানে কি, এটা হচ্ছে গুণ চিহ্ন, বুঝছো? তাহলে গুণ কীভাবে নির্ণয় করতে হয় দেখো। তাহলে আমরা প্রথমে পি এর মানটা তুলি। পি এর মান এখানে কত আছে, এখানে বা দিবা, পি এর মান দেওয়া আছে এখানে এ, তাহলে আমরা এ দিলাম। তারপরে এখানে ক্রস আছে, আমরা গুণ দিলাম। তারপরে এখানে কিউ আছে, কিউ এর মান কত আছে, কিউ এর মান আছে বিসি, তাহলে আমরা বিসি দিলাম, বিসি। দেখো এটা ক্রস, এটা গুণ করা মানে সেটে এভাবে কিন্তু গুণ করা না। এটা কিভাবে নির্ণয় করতে জানো, সাজিয়ে লিখতে হয়, জোড়া জোড়া লিখতে হয়। তাহলে কিভাবে আমরা সাজিয়ে লিখবো, প্রথমে এর সাথে বি লিখবো, তারপর এর সাথে সি লিখবো, এভাবে জোড়া জোড়া লিখতে হয়। এই ক্রসের কাজই হচ্ছে জোড়া জোড়া লেখা। আগে ক্লাসগুলো দেখলে তুমি ভালোভাবে বুঝবা, যে বেসিকগুলো দেখলে বুঝছো। এর কাজই হচ্ছে প্রত্যেকটাকে একবার করে লেখা। তাহলে প্রত্যেকটা আমরা লিখি, প্রথমে এ আর বি হবে, তাহলে এ বি হবে, তারপরে হবে হচ্ছে, তারপরে এ এবং সি হবে, এ বি এবং হয়ে গেছে, তারপর এ এবং সি হবে, তাহলে এ এবং সি হবে, এ এবং কী হবে, সি হবে। তাহলে দেখো খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম পি ক্রস কিউ। এ পর্যন্ত হচ্ছে তোমাদের পি ক্রস কিউ এর অ্যান্সার। তারপরে আমাদের কি নির্ণয় করতে বলছে, কিউ ক্রস পি, অর্থাৎ এখন আমরা কিউ ক্রস পি লিখবো। দেখো তাহলে অতএব আমরা কি লিখবো, কিউ ক্রস পি। একই নিয়মে শুধু দেখো এখানে কিউ আগে বলছে মানে কি, কিউ আগে বসবে, এবং পি পরে বলছে মানে কি, পি পরে বসবে। তাহলে আমরা এখন বা দেখো কিউ এর মান কত আছে এখানে, এ বি সি, তাহলে আমরা বিসি তুলি, এখানে বিসি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই ক্রস আছে এখানে আমরা ক্রস দিলাম। তারপর এখানে পি আছে, পি এর মান কত আছে এ, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে এ, দেখো এ দিলাম। আমাদের কাজ কি, জোড়া জোড়ায় লেখা। এই ক্রসের কাজই হচ্ছে জোড়া জোড়ায় লেখা, দেখো গুণ হিসেবে লেখা জোড়া জোড়ায়। তাহলে আমরা এখন লিখবো, তাহলে এখন আমরা লিখি, দেখো এই প্রথমটা কি হবে, এর সাথে একবার লিখবে, তাহলে বি এ হবে, বি একবারে হলো, তারপরে আবার কোনটা হবে, কমা দিবা, তারপরে এখন সি এ হবে, সি এ। দেখো আমাদের হয়ে গেল। অর্থাৎ এটা শুধু আমাদের প্রথমে পি ছিল দেখে আমরা প্রথমে পি এর মানটা আগে দিছি, দেখো পি এর মান আগে দিছি, তারপর এটা দেখো কিউ আগে ছিল দেখো আমরা কিউ এর মান আগে দিছি, বুঝছো? তো এইভাবেই ক্রস করতে হয়, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমার গুণ করতে হবে এভাবে, যে এখানের থেকে নিয়ে এখানে প্রথমটা দ্বিতীয়টাতে করে এইভাবে সবগুলোকে গুণ করতে হয়। এরপরে খ নাম্বারটা দেখলে তুমি আরও ভালোভাবে বুঝবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরবর্তীতে ক্লাসে তোমাদের খ নং নির্ণয় করবো। সো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানালাম। এবং তোমার এইচএসসি গণিত বইয়ের যে কোন টপিক তোমার সমস্যা, তুমি চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তো সবগুলো ভিডিও সাজানো পাবা, সেখানে গিয়ে অবশ্যই দেখে আসবা, তোমার পছন্দ মতো ক্লাস তুমি দেখবা। তোমার গণিত বইয়ের যে কোনো সমস্যার জন্য তুমি চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি ভিডিও দেখতে পারো, সেগুলো পেয়ে যাবা। তো ভিডিওটা ভালো কেমন লেগেছে অবশ্যই বলো। দেখো মাত্র 2-3 মিনিটে একেবারে অঙ্ক একেবারে পানি পানি করে ফেলেছি, কি পানি পানি, বুঝছো? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা, কমেন্টে একটা ফলো, ফেসবুক